শহীদদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এক দরবেশ বাবাই ৩৬,০০০ কোটি টাকা আত্মসাৎ করেছে, ঠিক কিনা? ওই দরবেশ বাবার চাইতে বড় রাঘব আর বোয়াল এদেশে আসে না নাই? দেশ স্বাধীন হওয়া ৫০-৫৩ বছর পার হয়ে গেল, যে সিঙ্গাপুর জেলেরা মাছ ধরে জীবন অতিবাহিত করেছে, তাদের নিত্যদিনের সঙ্গী, তাদের যৌবন বিক্রি করে তারা ১০ তলা ২০ তলা বাড়ির মালিক হয়েছে। আমাদের অনেক পরে তাদের সিঙ্গাপুর দেশটা স্বাধীন হয়েছে। এ বাংলার জমিনকে ১০০ বার করে কিনবে আর বিক্রি করবে ১০০ টাকা পাল্লা। সে পেঁয়াজ আজ কিনতে হয় ৫০০ টাকা পাল্লা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? যে আলু পাওয়া যেত ৫০ টাকা পাল্লা, সে আলু আজকের বাজারে ৩০০ টাকা পাল্লা দিয়ে গরিব মানুষকে কিনতে হয়। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে শুধু আল্লাহর কোরআনের সংস্পর্শে আসার কারণে। আপনাদের কাছে আমি জানতে চাই যে উমর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য এসেছেন জাহালিয়াতের কারণে, কোরআনের সংস্পর্শে আসার কারণে ওই উমর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়েছে, ঠিক কিনা? বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ইসলামের চূড়ান্ত পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মাত্র কয়েকজন সাহাবায়ে কেরাম মুসলমান হয়েছে। তন্মধ্যে হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী যে স্থানে সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করতেন দারুল আরকামে, উমর সহ্য করতে পারলেন না। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিনকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে বের হয়ে গেল। নবীজি মসজিদে নববীতে কোরআন তেলাওয়াত করতেছেন, নামাজ আদায় করতেছেন। উমর মনে মনে চিন্তা করেছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামাজটা শেষ করুক, এরপরে তার সঙ্গে বোঝাপড়া হবে। কিন্তু নবীজি নামাজে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছেন। উমর মনে মনে চিন্তা করেছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে। নবীজি সঙ্গে সঙ্গে নামাজের ভিতরে জবাব দিয়ে দিলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। না, এটা কোনো কবির কিতাব নয়। অল্প সংখ্যক মানুষ এই কিতাবের প্রতি ঈমান আনয়ন করে। হযরত উমর বলতেছে, এটা কবির কিতাব নয়, তাহলে এটা কি? আমি মনে মনে বলেছি, আমার মনের কথা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যেহেতু বুঝতে পেরেছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ভিতরে ভিতরে গণক হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে নামাজের ভিতরে জবাব দিয়ে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। ওয়ালা বিকাউলি কাহিন, না, এটা কোনো গণকের কিতাব নয়, এটা কোনো কবির কিতাব নয়। হযরত উমরের পায়ের নিচ থেকে যেন মাটি খসে যাবেন। হযরত উমর বলতেছে, এটা কবির কিতাব নয়, এটা গণকের কিতাব নয়, এটা জাদুকরের কিতাব নয়, তাহলে এটা কি? হযরত উমর প্রশ্ন করতে দেরি হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কোরআন। এটি এমন একটি কোরআন, এই কোরআনকে আপনি যে বিষয়ে প্রশ্ন করবেন, প্রশ্ন করতে দেরি হবে, এই কোরআন আল কারীম উত্তর দিতে দেরি করবে না। গারে হীরা থেকে নিয়ে আসলেন কোরআন নামক পরশ পাথর। এই পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ রয়েছে, বেদ, বাইবেল, মহাভারত, জিন্দা, বিস্তার, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ।
অনেক ধর্মগ্রন্থ রয়েছে এবং অনেক ধর্মের মানুষ এই পৃথিবীতে রয়েছে। পৃথিবীর ময়দানে একটি ধর্মগ্রন্থ আপনি দেখাতে পারবেন না, যে ধর্মগ্রন্থকে আপনি প্রশ্ন করবেন ওই ধর্মগ্রন্থ আপনাকে উত্তর দিবে। সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন আমরা জানতে চাই তুমি এই ঘূর্ণি ধরা ধন্য হয়েছ, কোরআন জবাব দিবেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে নবী আপনার প্রতি আমি আল্লাহ এই জন্য কোরআন অবতীর্ণ করেছি। এই কোরআনের দাওয়াত দিবেন, কোরআনের তালিম দিবেন। আনজালনাহু ইলাইকা, হে নবী আপনার প্রতি আমি আল্লাহ এই কিতাব অবতীর্ণ করেছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআনের দাওয়াত দিবেন, মানুষগুলো অন্ধকার পথ থেকে বের হয়ে আলোর পথ পাবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এমন একটি সময় অতিবাহিত হয়েছে যে সন্তান জন্মগ্রহণ করেছে তাকে জীবিত কবর দেওয়া হতো। কোরআন প্রতিবাদ করেছে বিআইয়ি যামবিন কুতিলাত, কি অপরাধের কারণে, কোন অপরাধে জীবিত কন্যা সন্তানকে পতিত করা হয়, কবর দেওয়া হয়। যে সমাজে ভাইয়ের কোনো অধিকার নেই, যে সমাজে মায়ের কোনো অধিকার নেই, যে সমাজে নারীর কোনো অধিকার নেই, নারীরা ছিল অবঞ্চিত, নারীরা ছিল নিগৃহীত, নারীরা ছিল ভোগের বস্তু, এমন একটি সময় আল্লাহ পাক তার হাবিবের প্রতি কোরআন অবতীর্ণ করে যে নারীরা ছিল গর্তের ভিতরে নারীদেরকে ধরে রানীর সিংহাসনে বসিয়েছে।